হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আজ আমি খুব সকাল সকাল উঠে একটু রাস্তার দিক দিয়ে হাঁটার জন্য গিয়েছিলাম। তো তখনই আমি লক্ষ্য করলাম যে রাস্তার পাশ দিয়ে এই কলমি শাকগুলো হয়েছে। তো দেখে আমার খুবই পছন্দ হয়েছিল। বৃষ্টি হয়েছিল 2 দিন, তাতে কিন্তু এই কচি কচি ডগগুলো বেরিয়েছে। তো এগুলো খেতে আমার খুব ইচ্ছে হয়েছিল, তাই তুলে নিলাম। এনে এখানে দেখুন আমি 4 আঁটি তুলেছি, আমি আর আমার বোন মিলে। তো এটাই আজকে ভাজা করব। তো কটা চিংড়ি মাছ ছাড়িয়ে নিয়েছি, আর এই শাকটা এবার কলপাড়ে গিয়ে ধুয়ে নেব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, আর বেল আইকনে ক্লিক করে রাখুন যাতে ভিডিও আপনার কাছে সহজে যেতে পারে। আর ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, শাকটি কিন্তু আমরা 3বার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার শাকটিকে কুচি কুচি করে বটি দিয়ে কেটে নেব। শাকগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। একটা শিলনোড়ার মধ্যে কিছুটা রসুন আর লঙ্কা থেতো করে সাথে একটির অর্ধেক পেঁয়াজ কুচি করে কেটে নেব। আর কড়াই গরম বসিয়ে দেবো, তাতে সর্ষের তেল দিয়ে দেবো। গরম হলে তাতে জিরে ফোড়নে দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো হলুদ আর লবণ মাখিয়ে কড়াইয়ে ছেড়ে দেবো। চিংড়ি মাছটা সামান্য হালকা হালকা ভাজি ভাজি হয়ে গেলে এরপরে আমরা পেঁয়াজটা ওপর দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজ আর চিংড়ি মাছ একসাথে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে রসুন আর লঙ্কা থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে ওটাকে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমরা শাকগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। এবার এতে হলুদ আর লবণ পরিমাণ মতো দিয়ে দেবো। দিয়ে শাকটাকে ভালো করে কিছু সময় ভাজতে হবে। তো শাকটাকে আমরা বেশ কিছু সময় ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার সামান্য একটু জল এভাবে উপর দিয়ে দিয়ে দেবো। দিয়ে আমরা একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেবো। বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে 10 থেকে 15 মিনিট এভাবেই রেখে দেবো। তারপরে ঢাকনাটা তুলে নেব। তুলে নিয়ে দেখবেন শাকটা সেদ্ধ হয়ে গেছে। এবার শাকটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।